ময়মনসিংহের বন্যা পরিস্থিতির খবর জানাবো। সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, বন্যায় কি পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, পানিবন্দী হয়ে আছেন এবং যারা আশ্রয় কেন্দ্রে আছেন তাদের কাছে আসলে ত্রাণ সহায়তা কি পরিমাণে পৌঁছানো গিয়েছে, সার্বিক পরিস্থিতি জানাবেন। নাদিরা, ময়মনসিংহের হালুয়াঘাট এবং ধোয়াড়ার বন্যা পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। উজানের দিকে যে অঞ্চলগুলো ছিল সেই অঞ্চলের পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে, কিন্তু ভাটির দিকে যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু নতুন করে প্লাবিত হয়েছে। গতকালকে থেকে আজকে পর্যন্ত আরও নতুন করে ২৬টি গ্রাম প্লাবিত হয়েছে হালুয়াঘাট এবং ধোবাওড়ার এই দুইটি এলাকাতে, দুইটি উপজেলায়। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই যে এলাকাগুলো থেকে সেই এলাকাগুলো এই যে বন্যার পানি নামছে কিন্তু বের হচ্ছে আস্তে আস্তে সেই বন্যায় ক্ষতিগ্রস্তর যে ক্ষত, সেই ক্ষত চিহ্নগুলো বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা, মানুষের বাড়ি, দোকান, অনেক কিছুই কিন্তু আসলে এই বন্যার পানির স্রোতে ভেঙে গিয়েছে। এইগুলো নিয়ে কিন্তু এখানকার মানুষ খুবই চিন্তিত এবং তারা আসলে আগামী দিনগুলোতে কিভাবে তাদের জীবিকা নির্বাহ করবে সে নিয়ে তারা আলোচনা করছেন এবং আমাদের কাছে আমাদের মাধ্যমে সরকারের সহযোগিতা তারা কামনা করছেন। আর আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন যে এখন পর্যন্ত এই দুই উপজেলায় প্রায় ১.৫ লক্ষেরও বেশি মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৩,০০০-এর মতো মানুষ আশ্রয়কেন্দ্রে এখনও বসবাস করছেন। আমরা জেলা ত্রাণ কর্মকর্তার মাধ্যমে জানতে পেরেছি এখন পর্যন্ত এই দুইটি উপজেলায় ৬৩ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং ইতিমধ্যে এগুলো বিতরণও করা হচ্ছে এবং মোট ৭ লাখ টাকা নগদ তারা বিতরণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমি যে বন্যা দুর্গত এলাকাগুলোতে গিয়েছি তারা কিন্তু এই ত্রাণের ব্যাপার নিয়ে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন যে গত ৪ থেকে ৫ দিন তারা পানিবন্দী অবস্থায় থাকলেও এখন পর্যন্ত তারা কোনো ধরনের ত্রাণ পাননি। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে পরিমাণ ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে সেটি কিন্তু চাহিদার তুলনায় অপ্রতুল। এই জন্য আসলে তারা সবার, যেহেতু একটি বিস্তৃত এলাকায় বন্যাটা হয়েছে, এজন্য সবার কাছে এখন পর্যন্ত তারা পৌঁছাতে পারেননি। তবে তারা, উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে সরকারি নির্দেশনা রয়েছে যেখানে যেখানে ত্রাণ সহায়তা প্রয়োজন সেখানেই সেগুলো পৌঁছে দেওয়া হবে। আর ক্ষয়ক্ষতির ব্যাপারে আমি কথা বলেছিলাম, তারা বলেছেন যে এই দুইটি উপজেলায় প্রায় ১,০০০ কোটি টাকার বেশি প্রাথমিকভাবে ক্ষতি নির্ধারণ করা হয়েছে এবং এই ক্ষতির পরিমাণ বাড়তে পারে এবং পানি যতই নিচের দিকে যাবে ততই ক্ষতির চিহ্ন তারা পাবেন এবং সেই অনুযায়ী তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই এলাকার মানুষের যে প্রাণের দামি, যে আসলে তারা যে অসহায় অবস্থা রয়েছে সেখানে যাতে সরকারি সহযোগিতা তারা পান। নাদিরা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের বন্যা পরিস্থিতির সর্বশেষ। মাহমুদুল, ধন্যবাদ আপনাকে। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া পুড়ে গেছে। এটা মুখে বল দেখবে যাবে না যে রাস্তা কত যে ভাঙছে। ১২০ বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গা নিচে পড়ে গেছে। মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে, জনস্বার্থ।